আমাদের সামনের নির্বাচনের কিছু প্ল্যান আছে। বিগত নেতাকর্মীরা বলে গেছেন, যারা এর আগে কথা বলেছেন, যে আসলে খুব চমৎকার কথা বলেছেন যে আমরা মুখে মুখে এমপি বানাই দিলাম, মন্ত্রী বানাই দিলাম, স্থায়ী কমিটির সদস্যও বানাই দিলাম। আসলে এই চায়ের দোকান পর্যন্ত আর ঘরে বসে বসে গল্প করা পর্যন্ত স্বপ্ন দেখলাম। আমার একটা টিচার বলেছিলেন, অতীতের অনুশোচনা, ভবিষ্যতের রঙিন স্বপ্ন এবং বর্তমানের কর্মহীন জীবন ইজ ইকুয়াল টু বেকুবের জিন্দেগি। তো 52 বছরে পারেন নাই বাসা থেকে কোনো এমপি নির্বাচন করাইতে, সেটা আপনাদের ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতা আর থাকতে দেওয়া যাবে না, আমরা এই ব্যর্থ হতে চাই না। সুতরাং সুন্দর একটা পরিকল্পনা করে সামনে এমন ভাবে নির্বাচন করতে হবে যে নির্বাচনে কে যেন বলে গেলেন যে 80% ভোট দিব। যারা ভোট দিবে এইটুক অ্যাসুরেন্স আমাদেরকে দিতে হবে যে ইনশাল্লাহ সামনে ভালো কিছুর জন্য শুধুমাত্র অ্যাডভোকেট আহমদ আজম খানকে ভোট দিব, ধানের শীষে ভোট দিব। এইটুক অ্যাসুরেন্স কি আপনারা সবাই আমাদেরকে দিতে পারবেন? এই অ্যাসুরেন্স নেওয়ার জন্য আমরা কৃষক দল প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কৃষকদেরকে নিয়ে এবং যারা স্বচ্ছ ক্লিন এবং যাদের ইমেজ আছে তাদেরকে নিয়ে 10 বা 11 কমিটির আমরা নির্বাচনী কমিটি করব কৃষক দলের পক্ষ থেকে, এবং তারা ডোর টু ডোর গিয়ে কিভাবে বিএনপিকে জয়যুক্ত করা যাবে, কিভাবে অ্যাডভোকেট আহমদ আজম খানের হাতকে শক্ত করা যাবে, সেই কাজ আমরা করব ইনশাআল্লাহ। আপনি যদি অনুমতি দেন, আমরা কৃষক দলের পক্ষ থেকে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা ওয়ার্ডে, দরকার হলে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমরা মিটিং করব। মিটিং করে ইনশাআল্লাহ আপনাকে জয়যুক্ত করব। তারপরে যদি আল্লাহ চাহেন তো আপনি মন্ত্রী হবেন। আর আপনি যদি মন্ত্রী হন, আপনি যদি স্থায়ী কমিটির সদস্য হন, বাসায় সবিপুরে আমার মনে হয় না যে মাঠে যেমন নিচে ঘাস আছে, এই মাঠের মধ্যে বসে বসে আমরা ভাত খেতে পারবো, আমাদের প্লেট লাগবে না ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে এবং এই অনুমোদন আপনার কাছ থেকে নিতে চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আর কোন